নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন রিটায়ারমেন্টের পর প্রতি মাসে আয় কিভাবে করবেন সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারি নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রতি মাসে আয় কিভাবে করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বুড়ো বয়সে নো টেনশন, রিটায়ারমেন্টের পরও প্রতি মাসে আয় কিভাবে? দেশের প্রবীণ নাগরিকদের নিয়ে সর্বদাই কোনো না কোনো পরিকল্পনা নিয়ে আসে কেন্দ্র সরকার। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, যা একদম ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। অবসরের পর নিয়মিত আয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রবীণ নাগরিকদের জন্য এই প্রকল্পটি সত্যিই লাভদায়ক। এই প্রকল্পটি পোস্ট অফিসের মাধ্যমে চালনা করা হয় এবং শেয়ার বাজারের ওঠানামা থেকে সুরক্ষিত রাখে আপনার সঞ্চয়কে। আপনি নির্দিষ্ট হারে সুদ যেমন পাবেন, তেমনি নির্দিষ্ট সময় অন্তর টাকাও জমা হয়। এছাড়াও আপনি কর সুবিধাও পেতে পারেন। প্রথম নিয়ম, এই প্রকল্পে একজন ব্যক্তি সর্বোচ্চ 30 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন, অর্থাৎ স্বামী স্ত্রী মিলে 60 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে এই প্রকল্পে 25 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি 3 মাস অন্তর ভালো অঙ্কের সুদের টাকা পাবেন। এবার জেনে নিন প্রতি মাসে আপনি কত টাকা আয় করতে পারবেন। কত আয় করতে পারবেন? ক্লিয়ার ট্যাক্সের হিসেব বলছে এই সরকারি স্কিমে 25 লক্ষ টাকা বিনিয়োগে বছরে 8.2% সুদের হারে উল্লেখযোগ্য পরিমাণ রিটার্ন পাওয়া যাবে। 25 লক্ষ টাকার ওপর বার্ষিক সুদ হবে 2.5 লক্ষ টাকা। প্রতি 3 মাস অন্তর আপনার অ্যাকাউন্টে 51,250 টাকা জমা হবে। মাসিক ভিত্তিতে হিসাব করলে গড় আয় হবে 17,083 টাকা, যার ফলে 5 বছরে মোট সুদ হয়ে দাঁড়াবে 10.25 লক্ষ টাকা। মেয়াদ পূর্তিতে 25 লক্ষ টাকার আমানত ফেরত দেওয়া হবে, অর্থাৎ আপনি 5 বছরে মোট 35.25 লক্ষ টাকা পেতে পারেন। কর ছাড়ের ব্যবস্থা, যারা পুরনো কর ব্যবস্থা বেছে নিয়েছেন তারা SCSS-এ বিনিয়োগের ওপর ধারা 80C এর অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। যদি একই ব্যাংক বা পোস্ট অফিসে উপলব্ধ SCSS এবং অন্যান্য সঞ্চয় প্রকল্পগুলি থেকে 1 বছরে অর্জিত মোট সুদ 50,000 টাকা বেশি হয়, তাহলে TDS কাটা যাবে। আপনি যদি আপনার প্যান প্রদান করেন তাহলে 10% TDS কাটা হবে এবং যদি না করেন তাহলে 20% TDS কাটা হবে। কত টাকা জমা রাখা যায়? ব্যক্তিরা তাদের অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম 1000 টাকা জমা করতে পারেন। এছাড়াও 15 লক্ষ টাকা অথবা অবসরকালীন সুবিধার পরিমাণ, এই দুটির মধ্যে যেটি কম সেটি জমা করা যাবে। যোগ্যতা: 60 বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিক। 55 থেকে 60 বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যক্তিরা যারা স্বেচ্ছামূলক অবসর প্রকল্প বা সুপার অ্যানুয়েশন বেছে নিয়েছেন। 50 বছরের বেশি এবং 60 বছরের কম অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মী। এরকমই আরও নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।